السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে আমরা সকলে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া رسول الله عليكم محمد با خليل الله روابود আজা সদবর চমন গোলনার নমরুদ। সালাতুনিয়া সালামুনিয়া মোহাম্মদ বর কমর করদা ইশারা বাউজ আসমা শুদ মহদ পারা। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। সাতকানিয়া কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা হেফজখানা এতিমখানা ও নুরানি বিভাগ অত্র মাদ্রাসার বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের পরম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কিছুক্ষণ আগে যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মাননীয় উপাচার্য
অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, এই সাতকানিয়া লোহাগাড়া থেকে সংসদ সদস্য পদপ্রার্থী, এর আগেও যিনি বারবার সংসদ সদস্য আপনারা নির্বাচিত করেছেন, সাবেক হুইপ চট্টলার সিংহপুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন চট্টলার জননন্দিত জননেতা, মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী মহোদয়। তিনি তার আলোচনায় তিনি বলেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত কিয়ামত অবধি চলতে থাকবে, সেটা শেষ করা কশ্চিনকালেও সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? তার এই জীবন চরিত্রের যে বিশালতা, ওই বিশাল আকাশের চেয়েও যেটা বড়, এবং এই বিস্তীর্ণ জমিনের চেয়েও সুবিশাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আলোচনা, সম্মান। এটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবীকে এই সম্মান এবং মর্যাদা উচ্চ আসনে সমাসীন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার সম্মান, মর্যাদা, খ্যাতি, প্রশংসাকে এত বেশি বুলন্দ করেছি যেটা কিয়ামত পর্যন্ত আলোচনা হতে থাকবে, কিন্তু সেটা শেষ হবার কেউ শেষ করতে পারবে না। কারণ তিনি হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সৃষ্টি হচ্ছে মানুষ, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, আমি আদম জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি। সেই শ্রেষ্ঠ এবং সম্মানিত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লক্ষাধিক পয়গম্বর, আর লক্ষাধিক পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 25 জন নবী, যাদের ব্যাপার কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আবার সেই 25 জনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 4 জন নবী। আর সমস্ত পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য তার আলোচনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, সকলে শুরু করবে, শেষ করা সম্ভব হবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিবকে 1000 মুজিজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্য করেছেন, যে 1000 মুজিজা অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেননি। জোর বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত পয়গম্বরদেরকে যেই মুজিজা দিয়েছেন, যেই ফজিলত দিয়েছেন, যেই সম্মান দিয়েছেন, সব সম্মান, মর্যাদা, ফজিলত, মুজিজা আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। জোর বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। এই জন্য একজন আরবি কবি বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জামিলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদি। যে সমস্ত পয়গম্বর
দেশ, যত সম্মান, যত ফজিলত, যত মৌজাজা, সব কিছু আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে। প্রিয় হাজরিন, সেই রসুলের আলোচনা শেষ করা এটা অসম্ভব। দেখেন, যদি কেউ কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে একটা চায়ের চামচ নিয়ে যদি সেখানে গিয়ে যদি কেউ চেষ্টা করে যে আমি এসেছি সমুদ্র সৈকতে, আমি একটু চামচ দিয়ে মেপে দেখি বঙ্গোপসাগরে কয় চামচ পানি হয়, যদি এই ধরনের একটা কেউ কাজ করে, আপনারা তাকে কি বলবেন? পাগল বলবেন। এই বেচারার মাথার স্কুলে সব কি হয়ে গেছে? খুলে পড়ে গেছে, বলবেন কি না? এটা কি সম্ভব? বঙ্গোপসাগর তো দূরের কথা, আমাদের এই যে পুষ্কুনি আছে, একটা পুষ্কুনির পানির তো মাপাকে সম্ভব নয়। বালিশ্বরের মধ্যে ওখানে যে বালিগুলো আছে, যদি কেউ বলে আমি এখানে কয়টা বালি আছে একটু গুনে গুনে হিসাব করতেছি, আমরা তাকেও কি বলবো? পাগল বলবো। এই জন্য ইংরেজি কবি মিল্টন তিনি বলেছেন, বিয়ারলেস, বাউন্ডলেস অ্যান্ড বটমলেস সি। সাগর মহাসাগরের, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের কত পানি আছে, হয়তো আধুনিক বিজ্ঞান হয়তো সেটা মাপতে সক্ষম হবে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করা কারো পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। ওয়া রাফা'না লাকা যিকরা, তার সম্মানকে বুলন্দ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে সারা পৃথিবীতে সর্ব অবস্থায়, সব সময় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায়, তার সাথে সাথে যেই শব্দ আমরা শুনতে পাই সেটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মধ্যে, একামতের মধ্যে, সালাতের মধ্যে, আযানের মধ্যে যার নাম শোনা যায় তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আলোচনা শেষ করা যাবে? এই ধরনের সিরাতুন নবী চলতে থাকবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ করা সম্ভব না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে বলেছেন, লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গি তুই কিসাই মুখতাসার। হে হাবিব, লা ইয়ামকিন, কখনো সম্ভব নয় আপনার সানাখানি, আপনার প্রশংসা, আপনার মর্তবা, আপনার মর্যাদা, আপনার সিরাত আলোচনা করা। লা ইয়ামকিন, এটা কারো পক্ষে সম্ভব নয়। আমি শুধু এতটুকু বলেই শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহর পরেই আপনার স্থান। জোর বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যাকে ডাকার প্রয়োজন হয়েছে তখন তার নাম ধরে ডেকেছেন। হযরতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকার প্রয়োজন মনে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আদম উসকুন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে দুইজন কি করো? বসবাস করো। আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে আল্লাহ ডাক দিয়েছেন। যখন হযরত নূহ আলাইহিস সালামকে তার অবাধ্য সন্তান সম্পর্কে যখন সতর্ক করার প্রয়োজন মনে করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, ও নূহ, তোমার সন্তান নয়, তোমার আহাল নয়। এইভাবে হযরত নূহ আলাইহিস সালামকে তার অবাধ্য সন্তান কেনান সম্পর্কে এভাবে সতর্ক করেছেন ইয়া নূহ বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম।
কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ। ইয়া ইব্রাহিম, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আল্লাহর এটা মনে আলোচনা আছে আল্লাহর কেন আর শাহজাহান ভাই একটু আগে হই দখল আছে না। মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ মানা লাগবে কি লাগবে না? যেহেতু আল্লাহ বলেছেন। মুসলিম মিল্লাতের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। এভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন বৃদ্ধ বয়সে একজন সন্তানের শুভ সংবাদ দেওয়া প্রয়োজন মনে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, তোমাকে একজন সন্তানের শুভ সংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ও ইয়াহইয়া, ও জাকারিয়ার সন্তান ইয়াহইয়া, তুমি শক্ত করে এই কিতাবকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদেরকে তাদের নাম ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া আদম, এইভাবে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জোর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে কোথাও সম্বোধন করেননি, কোথাও ডাক দেন নাই। কি বলে ডাক দিয়েছেন? আল্লাহর হাবিবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকার প্রয়োজন হলো তখন তিনি বললেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার নবী, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, শুভ সংবাদদাতা হিসাবে, বিটি প্রদর্শনকারী হিসাবে। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমরা আমাদের সন্তানকে যখন আমরা যারা আছি সন্তানকে যখন খুব বেশি আদর করে যখন আমরা ডাকি তখন আমরা তাকে কি ডাকি? তার নাম ধরে ডাকি না, তখন তাকে হে আমার কলিজার টুকরা, হে আমার মানিক, এভাবে তারা আমরা কি করি? সম্বোধন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর হাবিব, কি আল্লাহর হাবিব। হাবিব, হাবিব মানে বন্ধু, খলিল মানেও বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিলের কাজ হচ্ছে যে আল্লাহকে কি করা? খুশি করার জন্য সব সময় চেষ্টা করা, এটাকে বলা হয় খলিল। আর হাবিব হচ্ছে যে সেটাও বন্ধু। হাবিবকে খুশি করার জন্য আল্লাহ সবসময় কি থাকেন? সবসময় চেষ্টা করেন হাবিবকে খুশি করার জন্য, এই জন্য এটা হাবিব, প্রিয়। সেই হাবিবকে, সেই রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, ইয়া আইয়ুহান নবী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে, যা অবতীর্ণ হয়েছে তা মানুষের কাছে আপনি পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে যখন যা অবতীর্ণ করেছি, যা নাজিল করেছি, যা হুকুম আহকাম
শরীয়তের যা নাযিল করেছে তা মানুষের কাছে কি করুন, আপনি পৌঁছে দিন, মানুষের কাছে পৌঁছে দিন। এইভাবে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। এইভাবে কোথাও ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এইভাবে আল্লাহ রাসূলকে কি করেছেন, সম্বোধন করেছেন। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সমস্ত নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গোত্রের জন্য, কোন বংশের জন্য, কোন এলাকার জন্য, কোন ভাষা নির্দিষ্ট ভাষাভাষীর জন্য প্রেরণ করেছেন। সামুদ জাতির জন্য, আদ জাতির জন্য, মাদিয়ানের জন্য, এইভাবে বিশেষ এলাকার জন্য, বিশেষ ভাষাভাষীর জন্য পয়গম্বরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, প্রেরণ করেছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো নির্দিষ্ট এলাকার জন্য, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, কোনো নির্দিষ্ট ভাষাভাষীর জন্য প্রেরণ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন সারা দুনিয়ার জন্য, সমস্ত ভাষাভাষীর জন্য, সমস্ত জাতির জন্য। আল্লাহ রাসূল তার হাবিবকে প্রেরণ করেছেন বিশ্বনবী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব, আপনি বলে দিন, আমি নিশ্চয়ই তোমাদের কাছে, সবার কাছে আল্লাহর পক্ষ থেকে সকলের জন্য রাসূল হিসেবে, নবী হিসেবে আমি আল্লাহর পক্ষ থেকে কি হয়েছি, প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। সকলের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়, আরব দেশের জন্য নয়, ইউরোপের জন্য নয়, আমেরিকার জন্য নয়, এশিয়ার জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি সকলের জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর হাবিবকে আল্লাহ এত বেশি মর্যাদা দান করেছেন যেটা অন্যদেরকে দেন নাই। প্রিয় হাজরিন, প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আজকের রাত্রেই, আজকে 27শে রজব না, আজকে যদিও এটা নিয়ে ইখতিলাফ আছে অবশ্য, আমরা পাক ভারত উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা আজকের রজনীকে 27শে রজবকে বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পর্যায়ক্রমে সপ্তম আসমান পেরিয়ে আরশে আজিমের মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন 40টি বছর আপনার সাথে কথা বলেছি, তোমার সাথে কথা বলেছি, এই জন্য মূসা আলাইহিস সালামের নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ। ও আল্লাহ, তোমার সাথে কথা বলেছি 40টি বছর, একবারের জন্য তোমাকে দেখি নাই, আমার মনের আরজু হচ্ছে তোমাকে একবার দেখার। আল্লাহ কি বলেছেন? লান তারানি, না না না, কখনো দেখা সম্ভব হবে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন লান তারানি, দেখা সম্ভব না। ও আল্লাহ, মন্দ মানছে না, দেখতে ইচ্ছা হচ্ছে, একটু দেখতে চায়, বারবার আরজু করছে, বারবার দরখাস্ত করছে, বারবার আবেদন করছে। আল্লাহ বললেন, আমাকে দেখার তো সম্ভব না, আমার একটু নূর আমি দেখার জন্য তুমি তুর পাহাড়ে যাও, আমি দেখাবো। 70,000 নূরের পর্দা ভেদ করে তুর পাহাড়ে আল্লাহর সামান্যতম নূরের ঝলক যখন তুর পাহাড়ে পড়ল, সারা পাহাড় কি হয়ে গেছে? জলে পুড়ে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। আর আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে নিয়ে গেছেন কোথায়? আরশে আজিমের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর হাবিবকে এইভাবেই সম্মান এবং মর্যাদায় ভূষিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় হাজরিন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আর আল্লাহর হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন তামাম জাহানের রব। আর সেই তামাম জাহানের রাহমাতুল লিল আলামিন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে তামাম জাহানের জন্য, বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, বলেছেন রাহমাতুল লিল মুত্তাকিন বলেন নাই, রাহমাতুল লিল মুসাল্লিন বলেন। আমি মুসল্লিদের জন্য, যারা নামাজ পড়ে তাদের জন্য রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি, হ্যাঁ, মুত্তাকিনদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। একথা কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের বাসীর জন্য, তামাম জগতের জন্য রাহমাতুল লিল আলামিন করে আমি আপনাকে কি করেছি? প্রেরণ করেছি, প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কেমন রাহমাতুল লিল আলামিন, কেমন রহমতুল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। পশু পাখি, গাছপালা, মানুষ, মুসলমান অমুসলমান, সবার জন্য তিনি হচ্ছেন কি? রহমত। প্রিয় হাজরিন, তিনি হচ্ছেন কাল হাশরের ময়দানে আল্লাহর কাছে প্রথম সুপারিশকারী কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা আউয়ালুশ শাফি', আমি প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালুল মুশাফফা'i ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি সর্বপ্রথম কি করব? উম্মতের জন্য সুপারিশ করব। সমস্ত নবীরা পর্যন্ত যেখানে তাদের ভাষা হবে কি? ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সকল পয়গম্বরদের ভাষা। সমস্ত হাশরবাসীরা যাবে আমাদের আদি পিতা হযরতে আদম ইসলামের কাছে। মানুষ বিপদে পড়লে কার কাছে যায়? মা অথবা বাবার কাছে যায়। হাশরবাসীরা এই বিপদ সংকুল মুহূর্তে যাবে পিতার কাছে, আদম ইসলামের কাছে। আদম ইসলাম বলবেন, না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না। এইভাবে সমস্ত পয়গম্বরদের কাছে গিয়ে সকলেই নিরাশ করবেন হাশরবাসীদেরকে। সর্বশেষ ঈসা ইসলামের কাছে যাওয়ার পরে ঈসা ইসলাম বললেন, বাবারে, আমিও পারবো না, এটা কেউ পারবে না, তোমরা একজনের কাছে যেতে পারো। তিনি হচ্ছেন, আজকে একজনেরই বাহাদুরি চলবে, কত চলবে, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও। এবং তিনি প্রথম হাশরবাসীদের জন্য সুপারিশ করবেন, তার উম্মতের জন্য সুপারিশ করবেন। তিনি প্রথম সুপারিশকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রিয় হাজরিন, এই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তিনি ধর্ম, বর্ণ, জাতি সকলের কাছে যার গ্রহণযোগ্যতা, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মান মর্যাদাকে এভাবেই বুলন্দ করেছেন, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের কাছে। তো সুতরাং আজকের সেই নবীর সিরাতুন নবী মাহফিল এখানে সারাদিন চলছে। আরও বুজুর্গ ওলামায়ে কেরামরা এখানে আলোচনা করবেন। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের কাছে, এলাকাবাসীর কাছে আবেদন করব, আজকের এই সিরাত মাহফিলের যে আলোচনা, যে দাবি, সেটা আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল অবস্থায়, সকল ক্ষেত্রে আমরা যেন নবীর আদর্শ অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি। কারণ আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে আমাদের জন্য একমাত্র মুক্তির গ্যারান্টি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে মানব জাতির জন্য একমাত্র কি? গ্রহণযোগ্য আদর্শ। সেই নবীকে আমরা আদর্শ হিসেবে যেন আমরা গ্রহণ করি। সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবানা
صلي على شفيعنا صلي على वो सामने रोज की जाली वो सामने रोज की जाली वो दिल व महीना जाए ये कल्ब मदीना जा पहुँचे या कल्ब मदीना जा पहुँचे ये दिल में मदीना जाए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन हो जाए हमारे दिल रोशन हो जाए हमारे दिल रोशन चेहरे हो हमारा नूरानी इस नूर का सीना का जलवा इस नूर का सीना का जलवा जब सीना बसीना जाए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला सरकार बुलाए हम जाए फिर अपना नसीबा खुल जाए सरकार बुलाए हम जाए फिर अपना नसीबा खुल जाए जब जाए अकीदत की नज़ारी जब सामने रोजा जाए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর হাবিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রসুল আর আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমাদেরকেও সম্মানিত করেছেন। তাই আসুন আমরা আবারও আমি যে কথাটা বলে শেষ করছি কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে আমাদের জীবনকে গঠন করে আমরা যেন কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেন আমাদের নসিব হয়, সেইভাবে আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা যেন গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।